কথা বললে বাসনটাও মেজে দিয়ে আসবো, আর ধমকালে উল্টে চমকে দেবো। এই হচ্ছে আমাদের বাংলার অভ্যাস। তো কি আর করি, গেলাম, কথা বললাম, আমার সাথে ভালোই কথা হলো। আমি ভাবলাম বাংলার প্রাপ্য বাংলা পাবে। ও মা, পরে মিটিংয়ের পর মিটিং করেছি, মিটিংয়ের পরে মিটিং করেছি, 350 সেন্ট্রাল টিম পাঠিয়েছে, কিন্তু বুঝুন কতটা ভিন্ডিকটিভ, মানে প্রতিহিংসা পরায়ণ হলে 100 দিনের কাজ যারা করে গরিব লোক, আমার মা বোনেরা মুঠেতে করে মাথায় করে মাটি বয়ে নিয়ে যায়, ইট বয়ে নিয়ে যায়, সেই টাকাটাও তাদের 3 বছর ধরে দেওয়া হয়নি। কোন মানুষের যদি সত্যি মানবিকতা বলে একটুও জিনিস থাকে, তাহলে গরিবের টাকা মারবে না, এটা আমরা বিশ্বাস করি। বরঞ্চ আমরা গরিব মানুষকে হেল্প করি, কারণ ওরা সমাজের সম্পদ। ওরা অট্টালিকা তৈরি করে, ওরা রাস্তা তৈরি করে, ওরা গাড়ি চালায়, ওরা রেস্টুরেন্ট চালায়, ওরা খাবার তৈরি করে, ওরা কাজ করে, ওরা ফসল ফলায়, ওরা শ্রম দেয়, ওরা কলকারখানাতে চাকরি করে। তাই তো আমরা অন্নপূর্ণা শস্যের ভাণ্ডার নিয়ে বাংলায় আমরা বেঁচে আছি, ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা বাংলার মাটিতে। আজকে সেই গরিব লোকগুলোকে 3 বছর ধরে যখন টাকা দিল না, এটা কিসের শব্দ, যখন টাকা দিল না, তখন কিন্তু আমার মনে হলো আর যাই হোক, ওদের মনুষ্যত্বটা কম, ওরা মানবিক নয়, চিন্তাধারায় দানবিক। গ্যারেন্টি নিয়ে এবার আমি বলবো, আমরা 2021 ইলেকশন হয়েছিল, 3 বছর হলো, 21-22, 22-এ 1, 23-এ 2, 24-এ 3। আমরা কি বলেছিলাম? আমরা জিতলে লক্ষ্মীর ভান্ডার করব, করে দিয়েছিলাম 6 মাসের মধ্যে। হ্যাঁ কি না? না হলে বলবেন না। আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো, দিয়েছি। আমরা বলেছিলাম 10,000 টাকা কিষানদের দেবো, বছরে দিয়েছি। আমরা বলেছিলাম 10 লাখ টাকার স্মার্ট কার্ড দেবো, দিয়েছি। আমরা কিন্তু বলিনি সবুজ সাথী সাইকেল দেবো, তাও দিয়েছি। সব 9-এর ছেলে মেয়েরা বিনা পয়সায় সাইকেল পায়। আমরা কিন্তু বলিনি যে আমরা স্মার্টফোন দেবো, কিন্তু আমরা 12 ক্লাসে সব ছাত্রছাত্রীদের আমরা স্মার্টফোন দিই। আগামী বছর থেকে ওটা 11 ক্লাসে দেওয়া হবে। কত কিছু আছে যা বলা নেই। এই যে সমুদ্র সাথী, 2 মাস যারা সমুদ্রে যায়, ঝড় জলে যেতে পারে না, 2 মাস মৎস্যজীবীদের খুব কষ্ট হয়, সেই জন্য তাদেরও 2 মাসে 5,000 টাকা করে 10,000 টাকা দিচ্ছি। একটা মানুষ মরে গেলে পর্যন্ত আমরা 2,000 টাকা দিই তার ক্রিমেশনের জন্য। কোনো একটা মেয়ের বিয়ে হচ্ছে না, তার জন্য রূপশ্রী 25,000 টাকা আমরা দিই। কোনটা দিই না? যতটা পারি সবটাই করি। এটা হলো আমাদের মামাটি মানুষের কাজ, কর্তব্য পরায়ণতা। এর জন্য আমার কৃতিত্ব নেই, কৃতিত্ব আপনাদের। তার কারণ আপনারা আমাকে সুযোগটা দিয়েছেন কাজ করবার জন্য, আর আমি কথা দিলে কথা রাখি, এটা আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। যেদিন আমি কথা রাখতে না পারবো, মনে রাখবেন কথা না রাখতে পারার থেকে মৃত্যু হওয়া জীবনে অনেক শ্রেয়। এটা হচ্ছে তৃণমূলের। রোজ বলছে তৃণমূল চোর, কোথায় চুরি করেছে, কার পকেটে চুরি করেছে জিজ্ঞেস করুন, একটা খাওয়া তুলে দিয়েছে, গোয়েবলেস খাওয়াই দেয়। চুরিটা করেছে, প্রমাণটা কোথায়? আমি তো কোর্টে যাচ্ছি ডিফরমেশনে, ওই রোজ সংবাদপত্রে উল্টো পাল্টা বলা, আমি নিজে মামলা করছি। প্রকাশক নেই, প্রচারক নেই, কাগজগুলো টাকা পাচ্ছে আর ছেড়ে দিচ্ছে। আমি এবার ছাড়বিয়ার পাত্রী নই, আমি ওটা ধরবো এবং ভালো করে আটো করে ধরবো। আপনার নামে কোনো প্রমাণ নেই, কোনো তথ্য নেই, আপনাকে চোর বানিয়ে দিল। জীবনে আমি 1 কাপ চা কারো কাছ থেকে খাইনি, তাকে বলছি চোর।
জিজ্ঞেস করুন মোদিকে। আমিও তো 7 বার এমপি ছিলাম, আমিও তো 4 বার সেন্ট্রাল মিনিস্টার ছিলাম, আমিও 3 বার চিফ মিনিস্টার আছি। মনে রাখবেন 7 বার এমপি হিসেবে কল্যাণরা জানে আমি মাসে প্রায় 1.5 লাখ টাকার মতো পেনশন পেতে পারি। আর চিফ মিনিস্টার হিসেবেও আমি মিনিমাম 1.5 লাখ টাকা পেতে পারি। তাহলে দেড় কত হলো? 3 লাখ টাকা। এবার 13 বছর হিসেব করুন, 3 লাখ টাকা করে বছরে যদি হয় 3 বারং 36, আর এটাকে যদি 13 বছর করো তাহলে এটা ক কোটি হচ্ছে? হিসেবটা করতে পারছো না? 36 10 বেরিয়ে গেল, তারপরে 3 যোগ করে দাও, তাহলে হয়ে যাবে। কয়েক কোটি টাকা আমি নিইনি, আমার নিজের হোয়াইট মানি নিইনি, আমার প্রয়োজন পড়ে না। আমি বই লিখি, আমার 140টা বই বেরিয়ে গেছে, আমি একটু গান টান গাই, এমনকি একে বিক্রি করে আজ পর্যন্ত 1 পয়সা নিজের ফান্ডে নিইনি, লোককে দিয়ে দিয়েছি। তৃতীয় গ্যারেন্টি কি? বলছে বিনা পয়সায় গ্যাস দিচ্ছি সবাইকে। পেয়েছেন বিনা পয়সায় গ্যাস? কে কে পেয়েছেন একটু উঠে দাঁড়িয়ে আমায় বলবেন। আমি কাউকে শিখিয়ে দিচ্ছি না, এটা পাবলিক মিটিং। বিনা পয়সায় গ্যাস কজন পেয়েছেন আর কজন পাননি হাত তুলুন। कौन पाननी हाथ तुलून? क्या आप लोगों को मिला? नहीं मिला तो हाथ तुलिए। तार माने एटा होच्छे मोदीर ग्यारेंटी 420। रोज विज्ञापन दिच्छे कि ना तो आपनार बाड़ीते बिना पयसाय विद्युत, विद्युतेर बिल आज जाबे ना। विद्युतेर बिल आपनार बाड़ीते जाए ना, बिना पयसाय विद्युत दिच्छे। तार माने एटा हलो मोदी ग्यारेंटी ना, माने 420 ग्यारेंटी। नो विद्युत, नो फ्री विद्युत, एटा होच्छे 420 ग्यारेंटी। 420 रेशन बोलছে সবার বাড়ি বাড়ি পৌঁছায়, দেয় না। কোভিডের সময় কিছুদিন দিয়েছিল এক্সট্রা। এবার আপনাদের আমি হিসেবটা বলি, আপনারা তো শ্রীরামপুরের বর্ধিষ্ণু এলাকার লোক, হিসাবটা দিলে বুঝতে পারবেন। অ্যান্ড এনিবডি ক্যান চ্যালেঞ্জ মি অলসো। কাগজে বিজ্ঞাপন দিয়ে বলছে 20,000 কোটি টাকা ওরা চুরি করেছে, আমাদের বয়ে গেছে। 20,000 টাকা চুরি করতে গেলে তোর কাছে করবো কেন? পকেট মার সবচেয়ে বড় লুটেরা পার্টি একখানা, লজ্জা করে না? পিএম কেয়ার ফান্ডে কত কোটি টাকা ঝেড়েছিস? যদি কেউ ইচ্ছে করে সরকার থেকে 20,000 কোটি টাকা তুলবে, এটা কোনো ম্যাটার? কিন্তু জীবনে আমি এই রাজনীতি করিনি আর করবো না। বলুন তো আপনারা আমাকে, আমরা 9 কোটি লোককে রেশন দিই, কত খরচ হয়? আমাদের 9,000 কোটি টাকা দেওয়ার কথা, আর সেন্ট্রালের 7,000 কোটি টাকা দেওয়ার কথা। তাও টাকাটা দিল্লির নয়, এখন একটাই ট্যাক্স, সেটা হচ্ছে জিএসটি ট্যাক্স। আমাদের ট্যাক্সও দিল্লি তুলে নিয়ে যায়, তার থেকে আমরা যে ভাগটা পাই সেই ভাগের অংশ আমাদের 2 লাখ কোটি টাকা দেয়নি। তাহলে 9 18,000 কোটি টাকা আমাদের শেয়ার আমরা 2 বছর দিলাম 21 সালের পর থেকে। আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 12,000 কোটি টাকা ওদের শেয়ার ছিল, 1 পয়সা দেয়নি। তার মানে আমরা দিলাম কত? 30,000 কোটি টাকা। অর্থাৎ বিনা পয়সায় চালটা দিলাম আমরা, আর মোদি গ্যারেন্টি দেখাচ্ছে 420 420 420 মোদি গ্যারেন্টি। দয়া করে ছোবেন না, 440 ভোল্ট একেবারে কারেন্ট মেরে দেবে। আর ওই 440 ভোল্ট একবার খেলে আর বাঁচবে না। এখন নিয়ে এসছি এনআরসি, থলি ভর্তি করে সব বাতিল করে দাও। ক্যা নিয়ে এসছে, ক্যা নিয়ে এসছে ইউনিফর্ম সিভিল কোড। তপশিলীদের অস্তিত্ব থাকবে না, আদিবাসীদের থাকবে না, ওবিসিদের থাকবে না, সংখ্যালঘুদের থাকবে না, হিন্দুদেরও থাকবে না। শুধু মোদি একা রাজ করবে, দেশটাকে বিক্রি করে দেবে। আপনারা কি চান? মোদি থাক আর দেশ চলে যাক? তাহলে সিদ্ধান্ত নিতে হবে, মোদি যাক দেশ থাক, মোদি যাক
মানুষ থাক, মোদি যাক ধর্ম থাক, মোদি যাক মনুষ্যত্ব থাক, মোদি যাক গরিব মানুষ থাক, মোদি যাক शांति था, मोदी जाओ देश एगिए जाओ। आज जो मजदूर भाइयों बहनों इधर में हैं, आपको इंडस्ट्री का लिए आपको दुख हो रहा है। डनलॉप कंपनी हम खुलने के लिए 2016 साल में बिल पास किया हमारा असेंबली में, लेकिन बीजेपी का साथ उसका रुपया का संपर्क है, रुपया का, इसी के लिए हम लोग को आज तक करने नहीं दिया। लेकिन तब भी हम 10,000 रुपया करके हर मजदूर को हम देते हैं और 435 रुपया करके हम उसको ESI बेनिफिट भी देते हैं। आज झूठ बंद कर दिया सेंट्रल गवर्नमेंट कि झूठ हमारा बंगाल में एक बहुत बड़ा हिस्सा था, झूठ इंडस्ट्री चलते हैं। चुनाव का बाद झूठ को लेके हम भी बड़ा आंदोलन बनाएगा, सबको लेके हम आंदोलन बनाएगा, इसी के लिए कि झूठ इंडस्ट्री नहीं बांचने से हमारा बहुत मजदूर जो है उसको जिंदगी नहीं चलेगा। कल्याण भी लड़ाई करेगा, हमारा साथ जो है हर लड़ाई करेगा। अब भी लड़ाई में मदद दीजिए। देखते पाচ্ছেন তো চাকরিও খেয়ে নিচ্ছে, পেনশন একমাত্র বাংলা দেয়, আর কোনো দেশে কোনো রাজ্য দেয় না। মনে রাখবেন, আগে টিচাররা সিপিএম এর আমলে 30 তারিখেও মাইনে পেত না, এখন 1 তারিখে পায়। আমরা প্রত্যেকের যার যতটুকু সম্মান সবটাই দিয়ে দিই। এবং आगामी दिनों জেনে রাখবেন, লক্ষ্মীর ভান্ডার क्या मिलता है ना, আপনারা পাচ্ছেন তো। বিজেপির একজন নেতা বলল কদিন আগে, লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দিয়ে। আমি বললাম তোমার ক্ষমতা থাকলে ওটাতে হাত দিয়ে দেখো, তারপরে মায়ের আঁচলের কত দাম সেটা তোমরা কড়ায় গন্ডায় বুঝতে পারবে। লক্ষ্মীর ভান্ডার শুধু চলবে না, যতদিন আপনারা বেঁচে থাকবেন জিন্দেগি ভর চলবে, সারা জীবন পাবেন, সারা জীবন। এখানে বয়সে 60 বছর বয়সে বন্ধ হয়ে যাবে তা নয়, আগে নিয়ম ছিল, ওটাকে আমি চেঞ্জ করে দিয়েছি। কন্যাশ্রী 1, কন্যাশ্রী 2, কন্যাশ্রী 3 যদি থাকে তাহলে লক্ষ্মীর ভান্ডার 1, লক্ষ্মীর ভান্ডার 2 থাকতে পারে।